মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 7টা বাজতে যায়, আর ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়েই কিন্তু ওপর ঘর ঝাড় দিয়ে নিচের ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। এরপরে রান্নাঘরে চলে যাবো সিঁড়ে। আর যেহেতু কর্তামশাই নেই, তাই কিন্তু রান্না বান্না সব কিছু কিন্তু সকাল সকাল সারছি। সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি, জিরে দিলাম, এখন শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এরপর এখানে দেখো সবজি কেটে রেখেছি, আজকে করছি সবজির খিচুড়ি। কেটে রেখে দিয়েছি, এখানে গাজর, বিনস, আলু রয়েছে, আর এখানে কড়াইশুঁটি রয়েছে। ফুলকপি দেব না, পড়েও যাচ্ছে। ওর জন্য রান্না করার আগে যদি আমি রান্নাঘরটা একবার পুষে নিই তাহলে অসুবিধা হয় না। বাবা ঝাল দিয়ে দেবে, এবারে কড়াইশুঁটি দিয়ে দেবো। কর্তামশাই যখন থাকে না, তখন আমি আর মেয়ে থাকলে আমরা কিন্তু চেষ্টা করি এই 4-5 রকম পদ না রান্না করে এমন একটা পদ রান্না করব যেটা দিয়ে আমাদের যাতে দুবেলা হয়ে যায়। আর রান্নাটা মানে দেখো ডবল ডবল করতে গেলে তো সেই আমার গ্যাস পড়বে, তেল মেল সব মশলা। যদি একটু একবারই যদি একটু বেশি করে একটু রান্না করে নেই, রান্নাটা সুস্বাদুও হয়, আর আমাদের কিন্তু অনেকটা কিন্তু গ্যাসটাও বাঁচানো যায়। আর গ্যাসের দাম যা বেড়েছিল, এখন কিন্তু অনেকটাই গ্যাসের দাম কমেছে। তা যখন থাকে না তখনই কিন্তু এইভাবে একটা রান্না করে নেই, আর রান্নাটা কিন্তু দারুণ হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তা চলো, এইভাবে তো খিচুড়ি করলাম, তোমরাও করে দেখবে। আর আমি কিন্তু হাঁড়ির থেকে প্রেশার কুকারেই বেশি রান্না করি, এতেও কিন্তু গ্যাসটা অনেকটা বাঁচে। গরিব ঘরে এটুকু হিসাব না করে চললে একার আয়ের কোনোভাবেই আজকাল সংসার চালানো সম্ভব হয় না। অনেক কিছু জিনিস আছে যেগুলো অল্পতেই জিনিসটা ভালো হয়ে যায়, তাতে অনেক জিনিস ঢাললেও দেখবে জিনিসটা ভালো হয় না। তা সেইভাবে কিন্তু আমি একবার এক একটা জিনিস ট্রাই করি। তা চলো, এখানে তো খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, আরও অনেক কিছু দেবো। এ তো দেখতে এর মধ্যে আর দেবো এই বাঁধাকপি, বড় বড় টুকরো করে কেটেছি বাঁধাকপি দেবো, আর সয়াবিন দেবো। এখানে সয়াবিনটা ভিজিয়েছি, এই জলটা সময় দিয়ে দেবো। আর এখানে দেখো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি শুকনো। এখন এটাকে একটু ভাজা ভাজা করবো, তারপরে জল দেবো, 4টে সিটি দেবো, হয়ে যাবে আমার খিচুড়ি। খুব তাড়াতাড়ি খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো কত সুন্দর, আর এর মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। ওফ, পাচ্ছ তোমরা, শুনতে পাচ্ছ? মেঘ ডাকছে। কালকে তো 2 ফোঁটা বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু ভালোই মেঘটা করেছে। ক্যামেরায় বুঝে যেতে পারছি না, অন্ধকারের মতো, কিন্তু ক্যামেরা দেখাচ্ছে, মানে আলোটা ভালো হচ্ছে। চলো এটা মেখে দিয়ে দিই। আজকে আমার জন্য প্রসাদ রেখো না, হ্যাঁ? আজকে বেশি করে থাকবে না, অল্প দিয়েছি, আজকে বেশি করে থাকবে না। অল্প দাও আর বেশি দাও, ভালো লাগে না খেতে। আমার খিচুড়ি ভালো লাগে না, খিচুড়ি ভালো লাগে না। আজকে খিচুড়িটা সবজি দিয়ে করেছি, তো সব মন পছন্দ। আর দেখ কেনা মেঘ ডাকছে, একটু মুখটা দেখিয়ে দে। এই দেখো, আচ্ছা সাজুগুজু করেছে, আর ওপরে মেঘ গ গ করছে, তাই তো? আমি কিন্তু গ্যাসের তাকের নিচে এইভাবে 2টো থালা রেখে দেই, যাতে গ্যাসের নিচটা না ময়লা হয়। আর তার মধ্যে দেখো হুড়মুড়িয়ে বৃষ্টি পড়েছে, আর এমন বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে। আর মেয়ে তো কলেজে পৌঁছে গিয়ে আমাকে ফোন করে দিয়েছে। তা দেখো, এইবারে ওপর ঘরে তো চলে এসেছি। আজকে সকাল সকাল উঠেছি বলে কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে, আর ভাবলাম তোমাদেরকে একটু বাইরের প্রকৃতিটা একটু দেখাই। আমাদের এখানে বৃষ্টি পড়ছে, সেই উপলক্ষে কিন্তু খিচুড়ি করেছি। এটা হচ্ছে সবজির খিচুড়ি, আর সাথে নিচে বেগুন ভাজা, পাঁপড় ভাজা নিয়ে নিই, একা খাবো। আর মেয়ে তো কলেজে চলে গেল খিচুড়ি খেয়ে, আর ওকে আজকে টিফিন দিয়ে দিয়েছি। আর এখানে তো আমার টিভিটা চলছে, টিভি দেখবো আর খাবো। চলো একটু তোমাদের বাইরেটা দেখাই, কিরম বৃষ্টি হচ্ছে। এই দেখো জানলা দিয়ে দেখাচ্ছি কিরম বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জোরে হচ্ছে আবার আসতে হচ্ছে, বুঝতে কি পারছো জানি না।
আর আজকের খিচুড়িটা এত দারুণ হয়েছিল, খিচুড়ি খেয়ে কিন্তু একটা ঘুম দিয়েছিলাম। তারপর আমি কলেজ থেকে আসার পর কিন্তু এখন কিন্তু ওই ঘড়িতে 6:30 বাজতে যায়, আর 7টায় নাম লেখানো হয়েছে। তা দেখো এখানে এসেছি, আর এই যে আমার জায়ের মেয়েকে চোখ দেখাচ্ছে। আমি তো আরেকদিন এসে দেখিয়ে তারপরে চশমাটা দিয়ে গেছিলাম, তা আজকে চশমাটা নিয়ে যাব। আর জায়ের মেয়ে চোখ দেখাতে এসছে, ওর তা ফেরার পথে ভাবলাম যে একটা ময়ূরী হেনা নিয়ে। এই হেনাটা খুব জানো তো চুলটা কালো করে। আমি তো গার্নিয়ার যে কালার থাকে সেটা লাগিয়ে যাও ছিল আমার মানে কালো চুল, সেগুলোকে আমি পাকিয়ে দিয়েছি। জানো না কেমিক্যালের জন্য আমার চুলটা এরম। আর এই দেখো আমাকে চোখের একটা ড্রপ দিয়েছে, তাই খুব ভালো দেখে জানো তো। আর এই দেখো আমার চশমাটা। তা চলো তোমাদেরকে একটু চশমাটা পরে দেখাই, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর যেই কথাটা না বলে এই ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। তা দেখো চশমাটা কিন্তু আমার মেয়ে পছন্দ করেছে, আর ওকে তো দেখাচ্ছিলাম যে কোনটা নেব। তা মেয়ে বললো যে এটা নাও। তা আমাকে কিরম লাগছে দেখো, আমি ফার্স্ট টাইম চশমা পরছি তা নয়, আমি কিন্তু যখন ক্লাস 5-এ পড়তাম তখন কিন্তু আমার পড়ার অসুবিধার জন্য আমি চশমা পরতাম, তারপরে কিন্তু চশমা পরা ছেড়ে দিয়েছিলাম। আজকে সবচেয়ে বড় কাজ করব কি বলতো, এই আলমারিটাকে গোছাবো। এই আলমারিটার অবস্থা দেখেছো দেখো। আর এইভাবে গুছিয়ে দেখলাম যে এখানে কিন্তু জায়গা অনেকটাই তো পাওয়া যায়, তাই একটু কিন্তু আলমারি দেবে একটু ওলট পালট করে গোছালে মানে খুব ভালো লাগে। আর এই দেখো আমার মেয়ে এখানে তো গল্প পড়ছে, আর ওকে দিয়ে দিলাম ওর খরগোশ আর ওর কচ্ছপ, দুজনকে নিয়ে তুমি খুব খুশি, হ্যাপি হ্যাপি রয়েছে। আর আমি এই যে এবার এই যে জামা কাপড় দেখছো এগুলো কাকে ভালো করে এক ভাঁজ করে রেখেছি, এবার ওই ভাঁজগুলোকে খুলে এইবারে, কারণ এরপর কিন্তু আসছে সেই গরমকাল। গরমকালে হাফ হাতা 3 কোয়ার্টার গুলো পরি আর স্লিপ ড্রেস গুলো পরি, আর শীতকালে যেহেতু ফুল হাতা গুলো সেগুলোকে আলাদা করে এবারে তুলে রাখবো। আমি সকালবেলায় মনস্থির করেছিলাম যে আজকে আলমারিটা আমাকে গোছাতেই হবে। জানো তো একটা জিনিস বার করতে গিয়ে আর একটা জিনিস হারিয়ে যাচ্ছে, এই অবস্থা। ওই যে পড়া হয়ে যায়, কাঁচা হয়ে যায়, তারপরে আবার ভাঁজ করেই আলমারিতে তুলে রাখি, কিন্তু ওলট পালট হয়ে যায়। তারপরে এটা কিন্তু আমার সপ্তাহে বলতে গেলে 2 সপ্তাহ পর পরই আমি আলমারিতে হাত দিই। তাই আজকে ভাবলাম কাজকর্ম তো রান্নাবান্না সমস্তই সারা আছে, আর বিকেলবেলা তো ওই যে চশমাটাও নিয়ে এলাম, জায়ের মেয়ে তো চোখ দেখালো। হ্যাঁ যেটা বলছিলাম সেটা তো বলতে বলতে চুপ করে গেলাম। হ্যাঁ ওকে জানো তো চশমা পরার জন্য ওর মা কত বলতে, এই চশমা পর, কিন্তু ওর পিঠের দিকে ব্যথা হচ্ছিল, ওর চশমা মানে চোখের কারণে না, ওর হচ্ছে যে ঘাড় নিচু করে মোবাইল দেখে না, তার জন্য কিন্তু ওর পিঠের ওদিকে ব্যথা হচ্ছিল। তা ব্যথা আমাদের কত রকম হয় তাই না। তা ও ভাবছিল ঠান্ডার ব্যথা, তা বললো যে না, ওভাবে ওকে মোবাইল দেখতে বারণ করলো। আর ওর চোখের কোনো প্রবলেম নেই, ও যে চশমা পরছে সেটা না পড়লেও কোনো ব্যাপার থাকে না। তার জন্যই বললো যে দেখলাম আমার চোখের জন্য হয়নি, আমি ওই যে ওইভাবে ফোন দেখি। তা ডাক্তারবাবু ওকে বলেছে ফোন দেখলে উঁচু জায়গায় রেখে, স্ট্যান্ডে রেখে ফোন দেখবে, ঘাড় নিচু করে দেখবে না। আমি কিন্তু চশমাটা নতুন এনেই কিন্তু পরে কাজ করতে শুরু করে দিয়েছি, কারণ কি বলতো যে প্রথম পড়ছি তা নয়, আগেও তো একবার পড়েছি, কিন্তু সেই চশমাটা একরকম ছিল। আর এই চশমাটা না একটু নাকের দিকে আসছে, তা পড়তে পড়তে বলছে যে এটা ঠিক হয়ে যাবে। তা মেয়ে বললো যে ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে। আর এই দেখো আমার কিন্তু আলমারিটা গোছানো হয়ে গেল, তোমাদের সাথে বকবক করতে করতে আমি দেখো আলমারিটা গোছানো কমপ্লিট করে ফেললাম। তা চলো এখানেই ভিডিও শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবে একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। এখন আসি, টাটা।